2023 সালে পিএসজি ছেড়ে লিওনেল মেসি যখন মেজর লিগ সকারে নাম লেখালেন, অনেকেই তখন তার ক্লাব ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তার পেছনে বড় কারণ ছিল একটা সময় পর্যন্ত ক্যারিয়ারের পরন্ত বেলায় দাঁড়িয়ে থাকা ফুটবলাররাই শুধু এ লিগে আসার ব্যাপারটা। আড়ালে আবডালে নিন্দুকেরা এমএলএসকে তাই ডাকত অবসর লিগ বলেও। তবে আর্জেন্টাইন মহানায়ক মেসি যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে দৃশ্যপট। গ্লোবাল ট্রান্সফার মার্কেটে বেশ দ্রুতই এমএলএস পরিণত হচ্ছে বড় শক্তিতে। চলতি বছর মেজর লিগ সকারের জন্য বেশ পয়া। এবার ট্রান্সফার মার্কেটে লিগটার দলগুলো খরচ করেছে রেকর্ড পরিমাণ অর্থ। শুধু প্লেয়ারদের দলে টানতেই এবার ক্লাবগুলো খরচ করেছে $336 মিলিয়ন, যা 2024 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। লিগটাতে এবছরের সবচেয়ে আলোচিত ছিল সন হিউং-মিনের লস অ্যাঞ্জেলেসে প্রায় $27 মিলিয়ন ট্রান্সফার, যা এ লিগের ইতিহাসেরই সবচেয়ে দামি চুক্তি। শুধু এবছরেই এই নিয়ে ঘটেছে তৃতীয়বারের মতো রেকর্ড ভাঙা ট্রান্সফার। আগের দুটো রেকর্ড ভেঙেছিলেন কেভিন ডেঙ্কে আর ইমানুয়েল লাটে। চলতি বছরেই 50টি দেশ থেকে 169 জন ফুটবলার যোগ দিয়েছেন এমএলএসে, যার মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড আর পর্তুগালের ফুটবলাররাই বেশি পাড়ি জমিয়েছেন মেসির লিগে। তাই এমএলএসকে আর মানহীন অবসর লিগ বলার সুযোগ কই। এ তো গেল প্লেয়ার কেনার দিকটা। প্লেয়ার বিক্রিতেও এগিয়েছে এমএলএস। গেল জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ট্রান্সফার ব্যয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের 6 নম্বর আর আয়ের দিক থেকে ছিল 7 নম্বরে। শুধু তাই না, গেল বছরের তুলনায় বিক্রির আয়ও বেড়েছে 126%। এতে একটা ব্যাপার এখন স্পষ্ট, এমএলএস এখন শুধু খেলোয়াড় আমদানির লিগ না, বরং গ্লোবাল ট্রান্সফার মার্কেটে কেনা বেচাতেও প্রতিযোগিতা করছে সমান তালে। আর এখানেই আর্জেন্টাইন জাদুকর মেসির ধন্যবাদটা প্রাপ্য। তার যোগ দেওয়ার পরেই মার্কিন মুলুকের এই লিগটাতে পড়েছে সবার নজর। বিজ্ঞাপন বাজারের বিনিয়োগকারীরা পেয়েছেন আগ্রহ, আর ক্লাবগুলোও তাই আর ভয় পাচ্ছে না কারি কারি টাকা ঢালতে।